নমস্কার, কেমন আছো সবাই? ছোট্ট বন্ধুরা আর আমার শ্রোতা বন্ধুরা, আশা করি আজ রবিবারটা খুব ভালোভাবে তোমরা কাটিয়েছো। দেখো, আমি এই নিয়ে তৃতীয়বার এই তোমাদের জন্য রেকর্ড করার চেষ্টা করছি। গন্ডগোলটা ওখানেই হয়েছে যে যে রেকর্ডারটাই ব্যবহার করি আমি, সেটাতে একটু গন্ডগোল হয়েছিল। তো তাই জন্য একটু রাত্রি হয়ে গেল। চলো তাহলে শুয়ে শুয়ে রাত্রিরে আম, এই শীত ঘুমের আমেজ নিয়ে এসো তাহলে আমরা গল্পটা শুনে নিই। আজকে যে গল্পটা আমরা পড়ছি সেই গল্পটা ছোটদের আরব্য রজনী বইটি থেকে আমরা পড়ছি। আর তো শুরু করা যাক। ছোটদের আরব্য রজনী এই বইটির লেখক যতদূর সম্ভব অঞ্জন ঘোষ। আর মানে হ্যাঁ, অঞ্জন ঘোষ মহাশয়। আর এটা প্রকাশনা করেছেন শ্রীমতী লীলা সরকার। এর প্রচ্ছদ এঁকেছেন শৈলেশ পাল, সম্পাদনা করেছেন শ্রী সুজিত কুমার নাগ। আরব্য রজনী। আরব্য রজনী অনেকেই জানো, তবুও একবার ছোট্ট করে বলে নিই যে আরব্য রজনী হলো এমন কতগুলো গল্পের শৃঙ্খলা, যে গল্পগুলো একটা আর একটার সাথে কিন্তু লতায় পাতায় জড়িয়ে রয়েছে। আর এই যে জড়িয়ে থাকা, তার কারণ হচ্ছে আদতে যে গল্পটা শুরু হয়েছিল, বাদশাহ একজন রয়েছেন, আরব দেশের বাদশাহ। তিনি কোনো একটা কারণে ঠিক করেন যে তিনি প্রত্যেক দিন একটা করে মেয়ের সাথে বিয়ে করবেন, আর পরের দিন সূর্যোদয় হওয়ার পরেই তাকে মেরে ফেলবেন, তার গলা কেটে দেবেন। তো এইরকম একটা উদ্ভট ধরনের একটা পরিস্থিতিতে সে দেশে ধীরে ধীরে সমস্ত আহ পিতা বা মানে বাবা এবং ভাইয়েরা তাদের কন্যা সন্তান, শুধু বাবা বা ভাই কেন, মা মাসি যে যাই রয়েছে, তারা তাদের কন্যা সন্তান বা বিবাহযোগ্যা কন্যাদেরকে সে দেশ থেকে সরিয়ে নেওয়ার খুব আপ্রাণ চেষ্টা করতে থাকে। তো এরকম একটা অদ্ভুত অবস্থা যখন তৈরি হয়, তখন সেই দেশের যে উজির, তার দুই কন্যা ছিল। তাদের মধ্যে যে কন্যা, বড় মেয়েটি, আচ্ছা ছোট মেয়ে আর বড় মেয়ে, তাদের নাম আমরা গল্পের মধ্যেই জানতে পারবো। তিনি শেষ পর্যন্ত, ওই বড় মেয়েটি শেষ পর্যন্ত স্থির করেন যে সে আরব দেশের ওই রাজার সাথে মানে বাদশাহর সাথে বিয়ে করবেন। এবং তারপর এই বুদ্ধিমতী মেয়েটি বাদশাহকে রোজ শেষ রাত্রিরে একটা করে গল্প বলা শুরু করতো, এবং সেই গল্পটা আধখ্যাঁচড়া ভাবে শেষ হয়ে থাকার ফলে গল্প শোনার টানে বাদশাহ তাকে সূর্যোদয়ের পর আর মৃত্যুদণ্ড দিত না। এইভাবেই ধীরে 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 অনেকগুলো গল্প তিনি বলেন। এই গল্পগুলো অ্যারাবিয়ান নাইটস নামে খুব প্রসিদ্ধ। তোমরা যখন আরেকটু বড় হয়ে যাবে তখন তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। আমি ছোটদের ভার্সানে, মানে ছোটদের জন্য যে গল্পগুলো ভালো চলতে পারে, সেই গুলো একটা সংকলন থেকেই আমি তোমাদের জন্য একটা গল্প নিয়ে আসছি। তো এইখানে দেখবে প্রায় 17 থেকে 20টা গল্প আছে। আর এই যে 17 থেকে 20টা গল্প, এগুলো কিন্তু মোটামুটি ভাবে একে অপরের সঙ্গে জড়িত। আমরা এক একটা সপ্তাহে এক একটা করে গল্প পড়বো, মধ্যে মধ্যে অন্য দেশের রূপকথার গল্প আমরা পড়ে ফেলবো। তাহলে তাহলে শুরু করি। আজকের গল্প সওদাগর ও দৈত্যের কাহিনী। তাহলে শুরু করি। আচ্ছা, এর অনেক শব্দ কিন্তু উর্দু, মানে উর্দু বলবো, উর্দু শব্দ, হয়তো আমার উচ্চারণ একটু গন্ডগোল হবে, তোমরা একটু বুঝে নিও কেমন। যদি না বুঝতে পারো জিজ্ঞেস করো। তাহলে শুরু করি। সওদাগর ও দৈত্যের কাহিনী। শাহরজাদি বাদশাহকে লক্ষ্য করে বললেন, জাহাপনা, বহুকাল পূর্বে বাগদাদ নগরে এক মস্ত বড় ধনী সওদাগর বাস করতেন।
দেশ বিদেশ জুড়ে ছিল তার বিরাট কারবার। এই কারবারের জন্য তাকে মাঝে মাঝে দেশ দেশান্তরে ঘুরতে হতো। একবার বিশেষ কাজে সওদাগরকে জেহাজ নগরে যেতে হলো। এক মস্ত বড় মরুভূমিতে খাবার ও পানীয় পাওয়া কঠিন, তাই সওদাগর কয়েকদিনের উপযোগী খাবার, রুটি এবং চামড়ার সোরাহি ভর্তি জল নিয়ে ঘোড়ায় চড়লেন। দিন 4-5 পর তিনি নিরাপদে জেহাজে হেজাজে, আমি উচ্চারণটা ভুল করলাম, হেজাজে পৌঁছে গেলেন এবং কাজ শেষ করে আবার দেশের দিকে রওনা হলেন। প্রথম 2 দিন একরকম কেটে গেল, কিন্তু শেষে রৌদ্রের তাপ এত প্রখর হয়ে উঠল যে আর সহ্য করা যায় না। ক্ষুধা তৃষ্ণায় সওদাগর অত্যন্ত কাতর হয়ে পড়লেন। হঠাৎ তার পাশেই কয়েকটি খেজুর গাছ ও তার নিচে একটি জলের ফোয়ারা দেখে তিনি সেখানে নেমে পড়লেন এবং কিছুক্ষণ বিশ্রামের পর হাত মুখ ধুয়ে খেজুর ও রুটি বের করে খেতে লাগলেন। খেতে খেতে সওদাগর অন্য মনে খেজুরের আঁটিগুলি এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলেন। খাওয়া শেষ হলে সওদাগর হাত মুখ ধুয়ে নামাজ পড়তে আরম্ভ করলেন। যথাসময়ে নামাজ শেষ করে কাপড়খানি তুলেছেন, এমন সময় দেখলেন প্রকাণ্ড তলোয়ার হাতে এক বিকটাকার দৈত্য তার দিকে ছুটে আসছে। ভয়ে সওদাগরের প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হলো। তার শরীর অবশ হয়ে পড়ল। দৈত্য তার সম্মুখে এসেই হুঙ্কার দিয়ে উঠল, মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। ভয়ে কাঁপতে কাঁপতে সওদাগর বললেন, কি অপরাধে আমাকে দণ্ড দেবেন দৈত্যরাজ? দাঁতে দাঁত ঘষে রক্তচক্ষু দৈত্য গর্জে উঠল, তুই আমার ছেলেকে খুন করেছিস, এই অপরাধে তোকে হত্যা করব। ভীত ও বিস্মিত সওদাগর বললেন, আমি আপনার ছেলেকে কোনো কালেও দেখিনি, খুন করলাম কখন? দৈত্য বলল, খাবার সময় যে খেজুরের আঁটিগুলি ছুঁড়ে ফেলেছিলি তা মনে আছে? সেগুলিরই একটি চোখে লেগে সে মারা পড়েছে। তুই আমার পুত্র হন্তা, তোকে কিছুতেই ছাড়বো না আমি। দাঁতে দাঁত চেপে দৈত্য সওদাগরের মাথার উপর তলোয়ার তুলে ধরলো, কোপ মারে আর কি। সওদাগর আর্তনাদ করে বললেন, দৈত্যরাজ, অনর্থক আমায় হত্যা করতে চাচ্ছেন। আপনার ছেলেকে আমি দেখতে পাইনি, না হলে কি এমন দুর্ঘটনা হয়? আপনি মহান ব্যক্তি, মেহেরবানি করে আমাকে প্রাণ দান করুন। দৈত্য গর্জে বলল, না না, আমার হৃদয় দয়া মায়ার স্থান নেই, তোকে মরতেই হবে। এই পর্যন্ত বলে সাহারজাদি দেখলেন রাত ভোর হয়ে আসছে, সূর্য উঠতে আর বেশি দেরি নেই। বাদশাহ রোজ এই সময় নামাজ পড়তে যান, কাজেই সাহারজাদি গল্প বন্ধ করলেন। বিমুগ্ধ চিত্তে দুনিয়ারজাদি গল্প শুনেছিলেন। মাঝখানে সাহারজাদি থেমে যেতেই বলল, বাহ, কি সুন্দর গল্প বোন, কিন্তু দুঃখ এই আর শেষ অংশটি শুনতে পেলাম না। সাহারজাদি বললেন, ঠিক বলেছিস বোন, গল্পটির শেষের অংশ আরো চমৎকার। যদি শাহানশাহ আমাকে আর একদিন সময় দেন তবে বাকিটুকু শোনাতে পারি। গল্পটি বাদশাহের বেশ ভালো লেগেছিল। তিনি মনে মনে স্থির করলেন যে পরদিন গল্পটি শেষ হয়ে গেলে তারপর দণ্ড দেবেন। এই ভেবে তিনি উঠতে উঠতে বলেন, তাই হবে প্রিয়তমে। অতঃপর বাদশাহ প্রাতকৃত্য নামাজ আদি শেষ করে দরবারে উপস্থিত হলেন। এদিকে উজির মেয়ের জন্য সারা রাত্রি অত্যধিক উৎকণ্ঠায় কাটালেন। কেবল এ চিন্তা, ভোর হলেই তাকে সেই নির্মম হুকুম তামিল করতে হবে। কিন্তু দরবারে এসে দেখলেন সম্পূর্ণ উল্টো। তবু উদ্বিগ্ন চিত্তে বাদশাহের হুকুমের অপেক্ষা করতে লাগলেন। বাদশাহ কিন্তু কিছুই বললেন না, নীরবে সমস্ত বেচারাদি শেষ করলেন এবং পরদিন কি কি কাজ করতে হবে সে হুকুম দিয়ে অন্দরে চলে গেলেন। দরবার শুদ্ধ সকলেই অবাক হয়ে গেল। উজির কন্যা কিভাবে বেঁচে গেলেন? কেউ কিছু স্থির করতে না পেরে কিছুক্ষণ পরস্পরের মুখের দিকে তাকিয়ে থেকে চলে গেল। উজিরও উদ্ভ্রান্ত চিত্তে বাড়ি ফিরে গেলেন। রাত্রি হয়ে এলো। বাদশাহ খাওয়া দাওয়া করে শয়ন ঘরে উপস্থিত হলেন। কিছুক্ষণ এ কথা সে কথা বলে ঘুমিয়ে পড়লো। ভোর হবার কিছুক্ষণ পূর্বে দুনিয়ারজাদি সাহারজাদিকে জাগিয়ে বলল, এবার তোমার গল্পটি শেষ করে ফেলো। বাদশাহ জেগে উঠেছিলেন, তিনিও উৎসাহ দিয়ে বললেন, প্রিয়ে, বাস্তবিকই তোমার গল্পটি অপূর্ব, শেষ অংশটা এখন শুনিয়ে দাও।
শাহজাদি বাদশাহকে লক্ষ্য করে বললেন, জাহাপনা, সওদাগর যখন বুঝলেন যে দৈত্যের হাত থেকে রেহাই পাবার কোনো উপায় নেই, তখন তিনি করজোরে বললেন, দৈত্যরাজ, দেখছি আপনার হাতে আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু একটি প্রার্থনা দেখে আমার স্ত্রী পুত্র ইত্যাদি আছে, জন্মের মতো তাদের দেখে আসার অনুমতি দিন। দৈত্য রুক্ষ স্বরে বলে উঠল, তুই যে আবার ফিরে আসবি তার বিশ্বাস কি? খোদার নামে শপথ করে সওদাগর বললেন, আমি ঠিক 1 বছর পরে আবার এখানে ফিরে আসব, কিছুতেই কথার অন্যথা হবে না। এই কথা শুনে দৈত্য চলে গেল এবং সওদাগর বাড়ি ফিরে এলেন। সমস্ত কথা শুনে বাড়ির সকলে হাহাকার করতে লাগলো। সওদাগর তাদের বুঝিয়ে শান্ত করলেন, তারপর স্ত্রী পুত্র ও বিষয় সম্পত্তি রক্ষার বন্দোবস্ত করে দিন গুনতে লাগলেন। দেখতে দেখতে 1 বছর হয়ে এলো। সওদাগর সকলের কাছ থেকে বিদায় নিয়ে সেই গাছের নিচে উপস্থিত হলেন এবং দৈত্যের জন্য অপেক্ষা করতে লাগলেন। চারিদিক দিগন্ত প্রসারিত মাঠ রৌদ্রে ঝাঁঝাঁ করছে। এমন সময় তিনি দেখলেন মাঠের মধ্য দিয়ে এক বৃদ্ধ গুটি গুটি তার দিকে এগিয়ে আসছে। বৃদ্ধের সঙ্গে একটি সুন্দর হরিণী, তার গলায় লোহার শিকল বাঁধা। সওদাগরের সম্মুখে এসে বৃদ্ধ বলল, এ সময় এমন ভয়ানক স্থানে বসে আছেন কেন জনাব? সওদাগর তখন তার দুর্ভাগ্যের কথা বৃদ্ধের কাছে প্রকাশ করে বললেন। বিস্মিত হয়ে বৃদ্ধ বলল, আপনি যে আমায় অবাক করে দিলেন জনাব। জীবনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি, চুল দাড়ি পাকিয়ে ফেললাম, কিন্তু এমন বিদঘুটে প্রতিজ্ঞা করে আবার তা রক্ষা করার কথা কখনো শুনিনি বা দেখিনি। না, আপনার পরিণাম না দেখে এখান থেকে আর এক পাও নড়ছি না। এই বলে বৃদ্ধ সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর দুটি কালো কুকুর সঙ্গে নিয়ে আর একজন বৃদ্ধ সেখানে উপস্থিত হলো এবং সমস্ত শুনে সওদাগরের ভাগ্যে কি হয় দেখবার জন্য সেখানেই বসে পড়লো। তিনজন বসে কথাবার্তা বলছে। এমন সময় একটি ঘটকির পিঠে চড়ে আর একজন বৃদ্ধ সেখানে এসে উপস্থিত হলো এবং ওই অদ্ভুত কাহিনী শুনে সেও বসে পড়লো। সকলে বসে দৈত্যের জন্য অপেক্ষা করছে। এমন সময় দেখা গেল দূর প্রান্তরের মধ্য দিয়ে জমাট ধোঁয়ার মতো এক বিরাট স্তম্ভ তাদের দিকে দ্রুত ছুটে আসছে। দেখতে দেখতে চারিদিক অন্ধকার হয়ে গেল। গাঢ় কৃষ্ণবর্ণ মেঘের স্তূপ মাথার উপর জমাট বেঁধে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। ক্রমে সেই মেঘরাশি ও অন্ধকার দূর হয়ে গেল। তার জায়গায় দেখা দিল এক ভয়ঙ্কর মূর্তি। শুষ্ক কণ্ঠে সওদাগর বললেন, এবার আর রক্ষে নেই, দৈত্য এসে পড়েছে। দৈত্য অন্য কারো দিকে লক্ষ্য করলো না, সোজা একেবারে সওদাগরের সম্মুখে এসে দাঁড়ালো এবং তার চুল ধরে তুলে বলল, বাহ, আমি তবে ঠিক সময়েই এসেছি, আর এবার কাজ শেষ করে দিই। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এলেও সওদাগর ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন। তার অবস্থা দেখে বৃদ্ধদের চোখে অশ্রু দেখা দিল। চোখের সম্মুখে এত বড় একটা মহৎ প্রাণ নষ্ট হবে। প্রথম বৃদ্ধ আর স্থির থাকতে পারল না। কাঁদতে কাঁদতে দৈত্যের পায়ে ধরে বলল, দৈত্যরাজ, আপনি অত মহান ব্যক্তি, মেহেরবানি করে একবার কিছুক্ষণের জন্য ক্রোধ সম্বরণ করুন। কঠোর স্বরে দৈত্য বলল, তুই আবার কি বলতে চাস? জোর হাতে বৃদ্ধ বলল, দৈত্যরাজ, আপনাকে আমার এই হরিণীটির কাহিনী শোনাতে বড় ইচ্ছা হচ্ছে, কিন্তু একটি প্রার্থনা, যদি এই কাহিনী আপনার ভালো লাগে তবে এর অপরাধের 3 ভাগের 1 ভাগ মাফ করবেন। কিছুক্ষণ চিন্তা করে দৈত্য বলল, বেশ, তোর কথাতেই রাজি হলাম। এখন তোর গল্প আরম্ভ কর, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। এই পর্যন্ত বলতেই রাত্রি ভোর হয়ে গেল। কৌতূহলের বশবর্তী হয়ে বাদশাহ সেই দিনও শাহজাদের প্রাণদণ্ড স্থগিত রাখলেন এবং যথা নিয়মে নামাজ আদি করে রোজকার মতো কাজে মনোনিবেশ করলেন। এইভাবে শাহজাদি রোজ রাত্রে একটি অসম্পূর্ণ গল্প বলতে লাগলেন। চতুরা উজির কন্যার কৌশলে গল্পও শেষ হয় না, আর বাকিটুকু শোনার আশায় বাদশাহ তার প্রাণদণ্ড দিতে পারেন না। এইভাবে দিন কাটতে লাগলো। বন্ধুরা, এরপর কি হলো সে তো আমরা পরবর্তী অধ্যায় বা পরবর্তী গল্পে জেনে নেব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো। কেমন? টাটা।